আসসালামু আলাইকুম। এনইউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আসেন, আমরা ধারাবাহিকভাবে যে জার্নালের ভিডিওগুলো নিব বলে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আসেন, ওই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা ক্লাস 3 জার্নালের ক্লাস 3 ভিডিওটা দিচ্ছি। এই ছাড়া ক্লাস 1 এবং ক্লাস 2 এর ভিডিওগুলো আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারবেন। সরাসরি যদি আপনি ক্লাস 3 ভিডিও দেখেন তাহলে বুঝবেন না। ক্লাস 1 দেখবেন আগে, ক্লাস 2 দেখবেন, তারপর কি দেখবেন, ক্লাস 3। আসেন, ক্লাস 3 ভিডিওগুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে যাচ্ছি। দেখেন, আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে রেভিনিউ সংক্রান্ত, অর্থাৎ আয় সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আয় সংক্রান্ত একটা প্রতিষ্ঠানের আয়, আগে বুঝতে হবে যে আয়, প্রতিষ্ঠানের আয় কোনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সার্ভিস রেভিনিউ। কি দেওয়া আছে? সার্ভিস রেভিনিউ অর্থাৎ সেবা আয়। সেলস বিক্রয়, সেলস কি? বিক্রয়। রেন্ট রেভিনিউ ভাড়া আয়। কমিশন রেভিনিউ কমিশন সংক্রান্ত আয়। এরপর আসেন কনসাল্টিং ফিস, পরামর্শক। আমরা যখন একটা অসুস্থ হই কোথায় কি করি, কি বলি আমরা ওদেরকে? যে একজন কনসালটেন্টের কাছে যাও, অর্থাৎ একজন পরামর্শকের কাছে যাও। কনসালটেন্ট ফিস। ইন্টারেস্ট ইনকাম, সুদ জাতীয় আয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগের আয়, বিনিয়োগের সুদ জাতীয় আয়। ডিসকাউন্ট ইনকাম। এরপর হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম অর্থাৎ শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি, কোনো কিছু শেখার জন্য যে টাকাটা আয় হয়, অর্থাৎ আমি কাউকে কোনো কিছু শিখাবো, সেই জন্য যে টাকাটা আমাকে দিচ্ছে ওটা হচ্ছে কি শিক্ষানবিশ সালামি। এ হচ্ছে আয়ের বিষয় সংক্রান্ত বিষয়গুলো। আচ্ছা, এবার আমরা সরাসরি আমাদের জার্নালে যাচ্ছি। জাবেদাই দেখেন, জাবেদাগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন, আশা করি বুঝবেন। তারপরে না বুঝলে আপনি কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসেন, প্রোভাইড, প্রথমে কি বলছে? প্রোভাইড অর্থাৎ প্রদান করা, দেওয়া। সার্ভিস, আমি সেবা দিয়েছি অন ক্যাশ, নগদে, অর্থাৎ আমি কাউকে সেবা দিয়েছি এবং টাকা পেয়েছি। যেহেতু টাকা পেয়েছি এটা আমার জন্য সম্পদ, সম্পদ ডেবিট। ক্যাশ কি হবে? ডেবিট। ক্যাশ কি? ডেবিট। ওই সেবা দিছি, সেবা দিলে সমস্ত প্রকার আয় কি? ক্রেডিট। সমস্ত প্রকার আয় কি? ক্রেডিট। অর্থাৎ সেবা দিলে সেবা কি হবে? ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কথা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো। আমি আরেকবার রিপিট করতেছি, সেবা দিয়েছি, টাকা পাইছি, আমি পড়াইছি, আমি একজন ব্যক্তিকে পড়াইছি, টাকা নিয়েছি, যেহেতু টাকা পাইছি ক্যাশ ডেবিট। ওই যে আমি সেবা দিয়েছি, সেবা দিলে সবসময় অলওয়েজ সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট। আসেন, 2 নাম্বারটা প্রোভাইড সার্ভিস অন ক্রেডিট। এটার মধ্যে এটা ঠিক সেম, অন ক্যাশ, জাস্ট ক্যাশের জায়গায় কি বলছে? অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কিসে? বাকিতে। ঠিক এই দেখেন, আমি সেবা দিচ্ছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এখানেও সার্ভিস রেভিনিউ কি আছে? ক্রেডিট। সার্ভিস রেভিনিউ কি আছে? ক্রেডিট। সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে আমি এখানে সেবা দিয়ে টাকা পাইছি, এখানে সেবা দিয়ে টাকা পাই নাই, অর্থাৎ আমি টাকা পাবো, সে আমার কি? দেনাদার। দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদার ইংলিশ কি? অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরের জার্নাল আমরা যাচ্ছি, এরপরের জার্নালটা একটু খেয়াল করেন। এরপরটা সার্ভিস প্রোভাইডেড, সেবা দিয়েছি, আবার সেবা দিয়েছি। কত টাকা দিয়েছি? 3000 টাকা সেবা দিয়েছি। অন ক্যাশ, অন ক্যাশ মানে কিসে? নগদে। এন্ড টাকা 2000 অন ক্রেডিট, বাকিতে। অর্থাৎ ওই ব্যক্তিকে আমি সেবা দিয়ে কিছু টাকা নগদে পেয়েছি, কিছু টাকা কিসে আছে? বাকিতে আছে। সেবা দিয়েছি, সেবা দিলে আয় সবসময় কি? ক্রেডিট। কত টাকা? 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। ওকে, এরপর ওর থেকে আমি নগদ টাকা পাইছি কত? 3000। ক্যাশ কত? 3000। আর বাকিতে অর্থাৎ আমি তার কাছে টাকা পাচ্ছি, সে আমার কি? দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 2000। কথা ক্লিয়ার? অর্থাৎ আমি 5000 টাকা সেবা দিছি, 3000 টাকা নগদে পেয়েছি, আর 2000 টাকা আমি ওর থেকে পাবো। যেহেতু টাকা পেয়েছি ক্যাশ ডেবিট, আর যেটা পাবো সে আমার দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদার ইংলিশ কি? অ্যাকাউন্ট রিসিভেবল। বাংলা আমরা এটাকে আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। আচ্ছা, আসেন এবার আরেকটা হচ্ছে, এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে সেবা সংক্রান্ত। এই ছাড়া প্রতিষ্ঠান যেগুলো উৎপাদন সংক্রান্ত প্রতিষ্ঠান, ওদের হচ্ছে গুডস এর কারবার। এই গুডস এর ক্ষেত্রে কি হয়? গুডস সোল্ড অন ক্যাশ। দেখেন, যেহেতু নগদে বিক্রি করছে, আমার কাছে টাকা আসছে, ক্যাশ কি হবে? ডেবিট। ক্যাশ ডেবিট, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নাই। বিক্রয় করেছি, বিক্রয় করলে সেলস ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। বিক্রয় করেছি, তাহলে কি ক্রেডিট হবে? সেলস ক্রেডিট। আসেন, এরপরের জার্নালে আমরা যাচ্ছি, এরপরের জার্নালটা বোঝার চেষ্টা করেন। ওর এর আগে যেটা আমরা 4 নাম্বার যে জাবেদাটা করছি, ওখানে বিক্রয় করে টাকা পেয়েছিলাম ক্যাশ, এখানে অন ক্রেডিট বলছে। আমি আগেও বলছিলাম অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ডিউ টু, আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড, এই সবগুলো শব্দের অর্থ কি?
বাকিতে, সবগুলো কি বাকিতে, চিরেঙ্গারা যেটা বলে ব্যাককে। আসেন, যেহেতু বাকিতে বিক্রয় করছি আমি ওর কাছে কি পাচ্ছি, টাকা পাচ্ছি। যেহেতু বাকিতে বিক্রয় করেছি আমি ওর কাছে কি পাচ্ছি, টাকা পাচ্ছি। সে আমার কি দেনাদার বা প্রাপ্য হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল। আর বিক্রয় করলে সেলস। ওকে, এরপরটা আসেন সোল্ড গুডস, প্রোডাক্ট কি করেছি, বিক্রয় করেছি। প্রোডাক্ট বিক্রয় করেছি নগদে। নগদ হলে টাকা আসছে ক্যাশ ডেবিট, এটা বুঝেন আগে। নগদ হলে টাকা আসছে ক্যাশ ডেবিট। অন অ্যাকাউন্ট, এটা দেখেন একটু ভুল আছে, এটা 5,000 টাকা হবে, এটা ওরা 3,000 টাকা লিখে ফেলছে ভুলে। আচ্ছা, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কিসে, বাকিতে। বাকিতে হলে আমি টাকা পাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে টোটাল বিক্রয় কত, 5,000। এখানে ভুলটা এই জায়গায় করেন, ভুলটা বুঝতে আসলে এই জায়গায়, এটা 3,000 টাকা হবে। এটি 3,000 হলে এটা 3,000, কত ক্লিয়ার? এটা কত হবে 3,000, এটা কত হবে 3,000। আচ্ছা দেখেন, যেহেতু বিক্রয় করেছে আমার কাছে টাকা আসছে ক্যাশ ডেবিট কত টাকা, 3,000। বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল কত, 2,000। অন অ্যাকাউন্ট বাকিতে কত, 2,000। টোটাল বিক্রয় কত, 5,000। আশা করি বুঝতে পারছি। তারপর না বুঝলে প্রশ্ন করবেন। এরপর স্লাইডে চলে আসি, সর্বশেষ স্লাইড। ওকে, সর্বশেষ কি স্লাইড, দেখেন ক্যাশ রিসিভ, টাকা পেয়েছি। যেহেতু টাকা পেয়েছি ভাই, আমি বারবার বলতেছি, যেহেতু টাকা পেয়েছি ক্যাশ ডেবিট, যেহেতু টাকা পেয়েছি ক্যাশ ডেবিট, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নাই। যেহেতু টাকা পেয়েছি ক্যাশ ডেবিট। এবার দেখেন কি জন্য পেয়েছি, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, শিক্ষানবিশ সালামে। আমি কাউকে কোনো কিছু শিখাই, টাকা পেয়েছি ক্যাশ ডেবিট। শিক্ষানবিশ, আমি বলছিলাম সমস্ত প্রকার আয়, সমস্ত প্রকার আয় কি ক্রেডিট, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। তাহলে আমাদের রেভিনিউ সংক্রান্ত জাবেদা শেষ। আমাদের 1 নাম্বার ভিডিও ছিল আমার সম্পদ সম্পর্কে জাবেদা, 2 নাম্বার ভিডিও ছিল খরচ সম্পর্কে, 3 নাম্বার ভিডিওতে আমরা কি করেছি, আমাদের সেবা মানে আয় সংক্রান্ত জাবেদা শেষ করছি। আমরা আরেকটা ভিডিও দিব জার্নাল নিয়ে ইনশাআল্লাহ। এই 4টা ভিডিও যদি আপনি ক্লিয়ার দেখেন, আমি আশাবাদী, একদম 100 আশাবাদী, সেটা হচ্ছে আপনার জাবেদা 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনার বেসিকে কোনো প্রবলেম থাকে বা কোনো ইয়ার কোশ্চেন সলভ করতে সমস্যা থাকে, আপনি চলে আসতে পারেন আমাদের আঙ্গিনায়। আমাদের হচ্ছে ফ্লোর হচ্ছে আমাদের অফিস চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2, 4 তলা। আমাদের অফিস খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনাদের জন্য আমরা সবসময় সেবা প্রদান করতে নিয়োজিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।